দিন পুরাতন বছরের শেষ দিন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আবহমান কাল থেকে বাংলায় মেলা, গ্রামীণ গান বাজনা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে এসছে, আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে কিছুটা সংকুচিত হলেও এটা একবারে মুছে যায়নি। এই বাংলা বছরের শেষ প্রান্তে আমরা 21শে পরিষদের পক্ষ থেকে আয়োজন করে আপনাদের প্রত্যেকে যারা এখানে আছেন এবং যারা বাইরে আছেন সকল বাঙালি ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা করছি আগামীকাল থেকে যে নববর্ষের সূচনা হবে বাংলা, সেই নববর্ষ আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল বয়ে আনুক, কল্যাণ বয়ে আনুক। এবং আমরা আরও প্রত্যাশা করব, আমরা যখন চৈত্র সংক্রান্তি আজকে পালন করছি, কালকে যখন নববর্ষ পালন করব, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অপর প্রান্তে বিশ্বত মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে দেখবেন যে রক্তের হোলি খেলা হচ্ছে। আমরা এই রক্ত চাই না, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, যুদ্ধ বন্ধের আহ্বান জানাই। এবং যারা হত্যা করছে তাদের প্রতি আমাদের ধিক্কার, এবং যাদের হত্যা করা হচ্ছে তাদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা এবং তাদের পারলৌকিক আত্মার মুক্তি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, কেন 21শে পরিষদ নওগাঁ 1200 গানের আয়োজন করলো? আপনারা বিদিত আছেন যে কোনো জাতি, কোনো সমাজ যদি তার অতীতকে ভুলে যায়, যদি তার বর্তমানকে ভুলে যায়, আগামীতে এগোতে পারে না। সুতরাং আমরা মনে করি যেমন আমার অতীত দরকার, তেমন আমার বর্তমান ভবিষ্যৎ দরকার, তেমনই আগামী ভবিষ্যৎ যেটা হবে বর্তমান কাল থেকে আগামী যে ভবিষ্যৎ রচিত হবে, সেই ভবিষ্যৎ কল্যাণকর, প্রগতিশীল, মানুষের কল্যাণমুখী, বৈষম্যবিহীন একটি সমাজ ব্যবস্থা আমরা যদি প্রত্যাশা করি, যেখানে মানুষ বাস করবে সাবলীলভাবে, সুখে শান্তিতে বসবাস করবে আমাদের বাংলাদেশের সকল শ্রেণীর, সকল পেশার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ, তাহলে অতীতকে স্মরণ করতেই হবে। সেই স্মরণের প্রেক্ষাপটে আপনারা জানেন, ক্রীড়াক্ষেত্রে আমরা গাদল একটা খেলা ছিল, সেই খেলাকে কেন্দ্র করে আমরা খেলা দিয়েছি। আমরা এই খেলাটা প্রায় বিলুপ্ত প্রায়। আমরা আরও অনেক গানের, আমরা পুতুল নাচের আয়োজন করেছি, আমরা একদিনের আয়োজন করেছি। আমরা নওগাঁর যারা বরেণ্য শিল্পী শ্রদ্ধেয় ওয়ালিউল ইসলাম স্যার বললেন, আমরা কিন্তু হচ্ছে ভবেশ চ্যাটার্জি, মানিক কিশোর মান্নাসি এবং আমাদের ভুটি ভাই স্মরণে একাধিক অনুষ্ঠান করে তাদেরকে স্মরণ করেছি, শ্রদ্ধা জানিয়েছি। বিষয়টা হচ্ছে এই, যাতে আমাদের ভবিষ্যৎ নির্মাণে তাদের যে ত্যাগ, তাদের যে শ্রদ্ধা, তাদের যে শ্রম, তাদের যে মেধা, তাদের যে গুণাবলী, সেটাকে ধারণ এবং বহন করে আমরা একটা সুন্দর আগামী সৃজন করতে পারি। এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গান, বিভিন্ন সংস্কৃতি প্রচলিত আছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি বিখ্যাত বক্তব্য আছে যে প্রতি 12 থেকে 15 কিলোমিটার পরে এক জায়গার ভাষা থেকে আরেক জায়গার ভাষার তফাৎ হয়। অনুরূপভাবে আপনি যদি এখানকার সংস্কৃতি দেখেন আর সাপাহারের সংস্কৃতি দেখেন, সেখানে কিন্তু কিছু পার্থক্য রয়ে যায়। এই আঞ্চলিক গানগুলো যেমন বৃহত্তর রংপুর, দিনাজপুরে ভাওয়া, ভাটিয়ালি, কিংবা বৃহত্তর বরিশাল অঞ্চল বা ভোলা অঞ্চলে গাজন নামক একটা গান আছে, অথবা আমাদের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা আছে, চিটাগাং অঞ্চলে, সিলেট অঞ্চলে বিভিন্ন ধরনের আঞ্চলিক গান প্রচলিত আছে। এই গানগুলো সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের শক্ত সংস্কৃতি বিনির্মাণের জন্যই। তারই ধারাবাহিকতায় 21শে পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক MM রাসেল, আমাদের সাকিরুল ইসলাম রাসেল এবং অসীম কুমার মণ্ডল অনেক শ্রম মেধা দিয়ে তাদের তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে আনার যে ব্যবস্থা করেছেন, আমি 21শে পরিষদের পক্ষে তাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা আগামী দিনে 21শে পরিষদের পক্ষে আরও এই জাতীয় কাজ করবেন। আমি আর কথা বাড়াতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই যে ভাইয়েরা সুদূর রাজশাহী থেকে এবং সুদূর আত্রাই থেকে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আশা করি সামনের দিনে আবারও আসবেন, এই সকল গান পরিবেশন করে আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের ঋদ্ধ করবেন। আর কথা নয়, আগামীর দিন, আগামীকাল থেকে আমাদের